আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণী বাংলা বইয়ের পাঠ 11 কুটির শিল্প। চলো ভিডিওটি শুরু করা যাক। পাঠ 11 কুটির শিল্প। আগে আমরা পাঠটা পড়ব, তারপর পাঠে যত অনুশীলন আছে তার সমাধান করব। চলো আমরা শুরু করি। তোমরা তো বেতের ঝুড়ি, মাটির হাঁড়ি, পাটের শিকা দেখেছো। এক সময় বাংলাদেশের গ্রামে কুঠির এসব জিনিস হাতে বানানো হতো, তারপর সেগুলো বিক্রি করা হতো বাজারে বা মেলায় নিয়ে। কুটির তৈরি হতো বলে এসব জিনিসকে বলা হয় কুটির পণ্য। কুটির পণ্যের মধ্যে আরও আছে জামদানি শাড়ি, তাঁতের শাড়ি, শীতল পাটি, শতরঞ্জ, নকশি কাঁথা, হাত পাখা, গহনা। এসব পণ্যকে শিল্পের মর্যাদা দিয়ে বলা হয় কুটির শিল্প। ইবনে বতুতা 1400 শতকে বাংলাদেশে ভ্রমণ করতে এসেছিলেন। তার বিবরণে বাংলার সমুদ্র কুটির শিল্পের কথা আছে। এমন কুটির পণ্য শুধু কুঠিরে তৈরি হয় না, কারখানাতেও এসব জিনিস তৈরি করা হয়। এদেশে কুটির শিল্পের কোনো কোনো পণ্য পৃথিবীতে বিখ্যাত হয়েছে, যেমন মসলিন কাপড়। সূক্ষ্ম সুতা দিয়ে বানানো হতো মসলিন। মোগল বাদশারা বেগমরা মসলিন কাপড় ব্যবহার করতেন। মসলিন কিনে নিয়ে যেতেন আরব ও ইউরোপের বণিকরাও। বাংলাদেশে অনেক ধরনের কুটির পণ্য রয়েছে, যেমন মাটি দিয়ে বানানো হয় থালা, বাটি, হাঁড়ি, পাতিল, হাতি, ঘোড়া, পুতুল। বেড়া, ঝুড়ি, কুলা, চালনি এবং মোড়া তৈরির কাজে ব্যবহৃত হয় বাঁশ। বেত দিয়ে বানানো হয় চেয়ার, টেবিল, দোলনা, বই রাখা তাক, ধামা। বস্তা, দড়ি, পাপোশ, শিকা প্রস্তুত করা হয় পাট দিয়ে। সোনা, রূপা দিয়ে বানানো হয় কানের দুল, গহনার মালা, হাতের চুড়ি। কাঁসা, পিতল দিয়ে বানানো হয় তৈজসপত্র। তাতে তৈরি করা হয় কাপড়। কুটির শিল্পের আরেকটি নমুনা। কলকারখানা আবিষ্কারের আগে এর দেশে মানুষ তাঁতে বোনা কাপড় পরত। এখনও তাঁতিরা শাড়ি, লুঙ্গি, চাদর, গামছা ইত্যাদি তৈরি করে। তাঁতে তৈরি জামদানি শাড়ি বাংলাদেশ নিদর্শন হিসেবে বিশ্বে সুপরিচিত। খেজুর পাতা ও বেতের চটা দিয়ে পাটি বানানো হয়। এসব পাটি বসার আসন বা মাদুর হিসাবে ব্যবহৃত হয়। বাংলাদেশে বিশেষ এক ধরনের পাটির নাম শীতল পাটি। চিকন বাঁশের মতো দেখতে মুক্তা গাছ দিয়ে বানানো হয় শীতল পাটি। শীতল পাটি বাংলাদেশের নিদর্শন হিসেবে মর্যাদা পেয়েছে। বাংলাদেশে আরেকটি গুরুত্বপূর্ণ কুটির শিল্প নকশি কাঁথা। গ্রামের নারীরা মেঝেতে কাপড় পেরে কাঁথা বানাতো, তারপর সেই কাঁথার নকশা করেন ফুল, লতা, পাতা এঁকে তৈরি করত নকশি কাঁথা। তাল পাতা ও বাঁশ ও বেতের চটা, কাপড় ইত্যাদি দিয়ে হাত পাখা বানানো হয়। গরমে শরীরকে শীতল করে পাখার বাতাস। কুটির পণ্যগুলো আকর্ষণীয় হয়ে থাকে। দৈনন্দিন নানা প্রয়োজনে এসব পণ্য ব্যবহার করা হয়। এছাড়া গৃহসজ্জা কুটির পণ্যের সমাদর লক্ষ্য করা যায়। নাগরিক মানুষের প্রবল চাহিদার কারণে বাংলাদেশে গড়ে উঠেছে কুটির পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। চলো আমরা শব্দ অর্থগুলো জেনে নিই। ইবনে বতুতা মরক্কোর একজন ভ্রমণকারী। কুলা মানে ধান, চাল ইত্যাদি ঝাড়ার ডালা। চটা বাঁশের পাতলা ফালি। চাউনি ছাকার কাজে লাগে এমন ছিদ্রযুক্ত পাত্র। তৈজসপত্র ধাতুর তৈরি থালা বাসন দৈনন্দিন প্রতিদিনের। ধামা মানে বেতের ঝুড়ি। নিদর্শন মানে নমুনা। বণিক মানে ব্যবসায়ী। মোড়া মানে বাঁশ বা বেত দিয়ে তৈরি বসার নিচু আসন। শতরঞ্জিত হাতে বোনা কার্পেট। সমুদ্র উন্নত, সূক্ষ্ম, মিহিন। অনুশীলনী। প্রথম আছে শব্দ দিয়ে বাক্য তৈরি করি। আমাদের এখানে শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। চলো আমরা বাক্য তৈরি দেখে আসি। কুঠির। বাংলাদেশে কুঠির শিল্পের খুবই সমুদ্র একটি দেশ। সমুদ্র প্রাচীনকাল আমাদের দেশে কুঠির শিল্পের অত্যন্ত সমুদ্র ছিল। স্বল্প। কুটির শিল্পে খুবই স্বল্প পুঁজি বা টাকার প্রয়োজন হয়। তেজসপত্র মাটির তৈরি সুন্দর সুন্দর তেজসপত্র ঘরের শোভা বাড়ায়। নিদর্শন নকশি কাঁথা বাংলার নকশি শিল্পের এক অনন্য নিদর্শন। মোড়া বাঁশ বা বেতের তৈরি মোড়া দেখতে খুব সুন্দর। কুলা বৈশাখী মেলা থেকে আমি একটি রঙিন কুলা কিনেছি। বৈশাখী মেলা থেকে আমি একটি রঙিন কুলা কিনেছি। চলো বইতে ফিরে যাই। 2 নাম্বার আছে প্রশ্নের উত্তর বলি এবং লিখি। চলো আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে আসি। এক
ক নাম্বার, কুটির শিল্প কাকে বলে? উত্তর, যখন কোনো পণ্য স্বল্প পুঁজি নিয়ে নিজ নিজ বাড়িতে অল্প পরিসরে পরিবারের সদস্য সহায়তায় হাতে বা সাধারণ যত্নের সাহায্যে তৈরি করা হয় তখন তাকে কুটির শিল্প বলে। যেমন মাটির তৈরি কলস, নকশিকাঁথা ইত্যাদি। খ, ইবনে বতুতাকে তিনি কোন সময় বাংলাদেশে ভ্রমণ করেছিলেন? উত্তর, ইবনে বতুতা ছিলেন একজন বিখ্যাত মরক্কার পর্যটক। তিনি চতুর্দশ শতাব্দী 1345 সালে বাংলাদেশে ভ্রমণে এসেছিলেন। ক, বাংলাদেশের নিদর্শন হিসেবে মর্যাদা পেয়েছে কোন কোন পণ্য? উত্তর, বাংলাদেশের জামদানি শাড়ি এবং নকশিকাঁথা ইউনেস্কো কৃতিত্ব সাংস্কৃতিক ঐতিহাসিক নিদর্শন হিসেবে মর্যাদা পেয়েছে। এছাড়া মুসলিম শাড়ি, নকশিকাঁথা, শীতলপাটি এবং জামদানি শাড়ি বাংলাদেশের প্রাচীন নিদর্শন হিসেবে বিশ্বজুড়ে মর্যাদা পেয়েছে। খ, নকশিকাঁথা কিভাবে তৈরি করা হয়? উত্তর, পুরাতন কাপড়ের উপর রঙিন সুতা দিয়ে গ্রাম বাংলার নানা দৃশ্য, ফুল, লতাপাতা ও নকশা ফুটিয়ে তুলে নকশিকাঁথা তৈরি করা হয়। সাধারণত গ্রামে মহিলারা বর্ষাকালে অবসরে এটি তৈরি করেন। কুটির পণ্য কোন কোন কাজে লাগে? উত্তর, কুটির পণ্য আমাদের দৈনন্দিন গৃহস্থলী কাজে এবং ঘরের সাজসজ্জার কাজে ব্যবহৃত হয়। এছাড়া এগুলো আমাদের ইতিহাস ও ঐতিহাসিক তুলে ধরে। চ, আমার বাড়িতে কি কি কুটির পণ্য আছে তার তালিকা তৈরি করি। উত্তর, আমার বাড়িতে থাকা কুটির পণ্যগুলো হলো নকশিকাঁথা, মাটির ফুলদানি, পাটের শিকা, শীতলপাটি, বাঁশের তৈরি ঝুড়ি এবং মাটির তৈরি তৈজসপত্র। চলো বইতে ফিরে যাই। 3 নাম্বার আছে, একটি বাক্য ভেঙে দুইটি বাক্য বানাই। এখানে বাক্যগুলো দেওয়া আছে, এই বাক্যগুলো ভেঙে আমাদের দুইটি বাক্য বানাতে হবে। চলো আমরা দেখে আসি। একটি বাক্য ভেঙে দুইটি বাক্য বানাই। ক, ইবনে বতুতা বাংলাদেশে ঘুরেছেন, তিনি সমুদ্র কুটির শিল্পের কথা লিখেছেন। খ, কুটির পণ্যের ব্যবহার বাড়ানোর প্রয়োজন, এর মাধ্যমে এই শিল্পের সমুদ্র ঘটতে পারে। গ, আমি বৈশাখী মেলায় গিয়েছিলাম, সেখানে নানা রকম কুটির পণ্য দেখেছি। ঘ, কুটির শিল্প পুঁজি কম লাগে, এতে স্থায়ী কাঁচামাল ব্যবহার করা হয়। হাত পাখাটির দামে সস্তা, এটি ভালো বাতাস দেয়। চলো বইতে ফিরে। 4 নম্বরে, কুটির পণ্যের নাম ও ব্যবহার লিখি। চলো আমরা কুটির পণ্যের নাম এবং ব্যবহারটি লিখে আসি। পণ্যের নাম যে কাজে লাগে: নকশিকাঁথা, শীত নিবারণ এবং বিছানা পাততে; শীতলপাটি, মেঝেতে বসার এবং শোয়ার কাজে; মাটির কলস, পানি রাখার কাজে; বাঁশের ঝুড়ি, ফল বা সবজি রাখার কাজে; পাটের শিকা, হাঁড়ি বা পাতিল ঝুরিয়ে রাখার কাজে; কাঠের পুতুল, ঘর সাজানোর কাজে বা শিশুদের খেলনার জন্য। চলো বইতে ফিরে যাই। 5 নাম্বার আছে, পেশার নাম লিখি। যারা চাষ করেন, যারা মাছ ধরেন তাদের কি বলে? আমরা এগুলো লিখে আসি। যারা চাষ করে কৃষক, যারা মাছ ধরে জেলে, যারা নৌকা চালায় মাঝি, যারা লোহা দিয়ে জিনিস বানায় কামার, যারা মাটি দিয়ে জিনিস বানায় কুমার, যারা তাঁতে কাপড় বোনে তাঁতি, যারা গাড়ি চালায় চালক, যারা চাকরি করে চাকরিজীবী, যারা শিক্ষকতা করে শিক্ষক, যারা সোনার গহনা বানায় শেখরা বা স্বর্ণকার। চলো বইতে ফিরে যাই। 6 নাম্বার আছে, কাজ বোঝায় এমন শব্দ বাছাই করে লিখি। নবীন তার মামা মামির সঙ্গে মেলায় এসেছে, সে আমার হাত ধরে রেখেছে। মেলায় অনেক রকম জিনিস সে দেখতে পাচ্ছে, এগুলো দেখে তার ভালো লাগছে। হঠাৎ মামি বললেন, নবীন নাগরদোলা চড়বে? নবীন মাথা নাড়িয়ে সাড়া জানায়। মামা 10 টাকা দিয়ে টিকিট কাটলেন। নবীন ভয়ে ভয়ে নাগরদোলা চড়ল, চক্রিতের মতো ঘুরতে লাগলো নাগরদোলা। কাজ বোঝায় সঙ্গে মেলায় এসেছে। চলো আমরা এগুলো লিখে আসি। এসেছে, রেখেছে, দেখতে পাচ্ছে, লাগছে, বললেন, চড়বে, জানালো, কাটলেন, চড়লো, ঘুরতে লাগলো। চলো বইতে ফিরে যাই। আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী অধ্যায় সমাধান নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।